হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুজ্জামান। ওয়েলকাম টু 360 ডিগ্রি অফ লাইফ ইউটিউব চ্যানেলে। আজকে এসেছি একটু উত্তরার দিকে আমার ওয়াইফকে নিয়ে। অনেক দিন হচ্ছে ওকে নিয়ে কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম একটু এদিকে ঘুরে যাই। আগে একটা সময় এখানে খুব আসা হইতো, বাট এখন তেমন একটা আসা হয় না। রাস্তাঘাট, মানুষজন, যেমন আগে যখন আসতাম তখন এগুলো কিছুই ছিল না। এখন অনেক বিল্ডিং হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রাস্তাঘাটও খুব ভাঙাচোরা ছিল, এখন সব মোটামুটি ভালো মেরামত হয়েছে। বিশেষ করে মেট্রো রেল আসার পর থেকে এই এলাকাটা অনেক বেশি উন্নত হইতেছে। আরও উন্নত হয়ে যাবে আজ থেকে হয়তো বা 5-10 বছর পরে এই এলাকা এখন যেমন দেখতেছি তেমন আর দেখা যাবে না। যাই হোক, মানুষের ঢাকা শহরে আসলে বিনোদনের স্থানটা খুবই কম। মানুষ যেখানে প্রকৃতি দেখে সেখানে ছুটে যেতে চায় একটা অবসর সময়ে। আমরাও তার ব্যতিক্রম কিছু না, আমরাও সে অবসর সময়েই চেষ্টা করি যে হচ্ছে একটু যদি বাইরে কোথাও ঘুরে আসা যায়। আবার ঢাকার বাইরে যাওয়াটাও তো একটু বেশি কঠিন বা চ্যালেঞ্জিং বিষয় বাইক নিয়ে। তো ঢাকার ভিতরে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে আমরা চেষ্টা করি যাওয়ার। এটা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, আর এই দিয়াবাড়ির পাশ দিয়ে আমরা যাচ্ছি। পেটে ক্ষুধাও লাগছে, দেখি সামনে যে একটা ফুড কার্ট আছে, ওইখানে যে দেখি কিছু খাওয়া যায় কিনা। দুজন মিলে খাই আর দেখি হচ্ছে কতটা কেমন এক্সপ্লোর করতে পারি। সামনের এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, অ্যাপাচি RTR 2V, বাইকটা আসলে অত্যন্ত গতিসম্পন্ন একটি বাইক, কিন্তু এই বাইকটার অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজও আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হিস্টোরিও এই বাইকটার। এই বাইকটা আপনি পিক আপ দিলেই দেখা যাবে যে বাইকটা আপনাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, কিন্তু এই পিক আপের পেছনে তারা কন্ট্রোলিংটা ওইভাবে করে তৈরি করেনি। কোম্পানির এখানে একটা মস্ত বড়, আমি মনে করব হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইরর আছে। তারা বাইক ঠিকই তৈরি করছে, ইঞ্জিন ঠিকই তৈরি করছে, কিন্তু সেটা থামানোর জন্য যে ব্রেকিং সিস্টেম সেটাকে পারফেক্টলি আর কি দেয় নাই। আর এটার একটা ঝামেলাও আছে ভাই এই বাইকটায়, মানে আপনি কেমন জানি বাইকটা অনেক পাতলা, তো বাইকটা ওজন অনেক কম, যার কারণে দেখা যায় হচ্ছে কিছু কিছু বাইক আছে দেখবেন মাটি কামড়ায় ধরে রাখে। এই বাইকটা মাটি কামড়ায়, এই বাইকটা মানে জাস্ট উড়ে যাচ্ছে এরকম মনে হয়, বুঝতে পারছেন? তো যার কারণে হচ্ছে এই বাইকটা আসলে অনেক রিস্কি। আমি এটা ডেয়ারও করি না চালানোর জন্য। আমি যাই, এখানে আসলে দুই পাশেই দেখবেন আপনি নার্সারি তৈরি করে রাখছে, খুব সুন্দর ফুল ফুটে আছে, একটা ঘ্রাণ বের হয়, এত সুন্দর ঘ্রাণ, মানে আপনার মনটা জুড়ায় যাবে এরকম ঘ্রাণ। ফুলের গন্ধ কার না ভালো লাগে, আবার অনেকের অ্যালার্জি থাকে, সেগুলো তো ডিজিজ, সেটা ভিন্ন কথা। বাট ফুলের গন্ধ মোটামুটি সবারই ভালো লাগার কথা। অনেক দিন পরে আসা হয়েছে এখানে, অনেক দিন পরে। তবে যেখানে দেখবেন জনবসতি একটু কম সেই জায়গাগুলোতে আপনার অক্সিজেনের পরিমাণটা বেশি থাকে, আপনার ব্রিদিং পাওয়ারটা বেড়ে যায়, আপনি ইনহেল করতে পারবেন অনেক বেশি। হ্যাঁ, আপনার অক্সিজেন সাপ্লাইটা, কার্বন ডাইঅক্সাইডের কম, এই জিনিসগুলো আপনি টের পাবেন, খুব বেশি করে টের পাবেন। গুগল ম্যাপ দেখতে হবে, কারণ ফুডকার্টটা দেখতেছি হচ্ছে অফ হয়ে গেছে। এখানে ফুডকার্টগুলো নাই এখন আর। এগুলো কোথায় গেছে, কেমনে কি হয়েছে, এগুলো আসলে একটু দেখতে হবে আশেপাশে কোথাও ফুডকার্ট হয়েছে কিনা আদৌ। যাই হোক, এখানে ফুডকার্ট সার্চ দিয়ে দেখলাম, কোথাও ওইভাবে করে পাইলাম না। তো এইখান থেকে মিরপুরের এই দিয়ে এইখান দিয়ে মিরপুরে চলে যাওয়া যায়। ভাবতেছি মিরপুরে চলে যাই, মিরপুরে যেই লাঞ্চটা শেষ করি। এখান থেকে ডানে গেলেই হচ্ছে মিরপুর। রাস্তাটা মনে হয় ভালো করছে, আমি যতটুকু আশা করি। দিয়াবাড়ি ফুড কার্ট এখানে লেখা ছিল, বাট আমি তো দেখছি না কোথাও ফুড কার্ট এখানে।
আচ্ছা যাই হোক, বাদ দিই, চলেন আমরা রাইড এনজয় করি। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই আমরা আপনাদের জন্য দোয়া করব। বাকিটা না আমরা টাইম ল্যাপসে দেখি। অনেক বেশি ভালো থাকেন। খোদা হাফেজ।